ইনফোসিস তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছেন টেনিস তারকা কার্লোস আলকারাজকে। ফিলিপাইনে পৌঁছে গিয়েছে ভারতীয় ব্রাহ্মস। ভারতের জলসংকট সম্বন্ধে নীতি আয়োগ তাদের রিপোর্ট প্রেস করেছে। চলে এসো এই সমস্ত রিলেটেড যে তথ্য এছাড়াও আরো অনেক কিছু জানার জন্য ভিডিওটি শুরু করে ফেলি। বলছে 17 এপ্রিল ইনফোসিস তাদের টেনিস তারকাকে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছেন। এই যে টেনিস তারকা কার্লোস আলকারেজ, এটা অ্যাকচুয়ালি কিন্তু একজন সর্বকনিষ্ঠ টেনিস তারকার মধ্যে অন্যতম একজন, যার বয়স 22 বছর, কিন্তু এই 22 বছর বয়সেই তিনি কিন্তু অনেক কিছুর অধিকারী হয়েছেন। তার ঝুলিতে রয়েছে সাতটি সাতটি গ্র্যান্ড স্ল্যাম। তিনি রিসেন্ট 2026-এর অস্ট্রেলিয়ান ওপেনে জিতেছেন। এর আগে 2024-এর অলিম্পিকে পর্যন্ত তিনি সিলভার মেডেল জিতেছেন। তো রিসেন্ট এনাকেই কিন্তু ইনফোসিস তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে বেছে নিয়েছেন। বিশ্ব হিমোফিলিয়া দিবস, যেটা 17 এপ্রিল প্রতি বছর পালন করা হয়। এবছরের থিম ছিল ডায়াগনস ফার্স্ট স্টেপ টু কেয়ার। অ্যাকচুয়ালি বিশ্ব হিমোফিলিয়া দিবসটা পালন করার পেছনে মূল যে কারণ, সেটা হলো হিমোফিলিয়াতে আক্রান্ত যে সমস্ত মানুষজন রয়েছে, তাদের চিকিৎসা ব্যবস্থা কী করে আরও উন্নত করা যায়, আর মানুষের মধ্যে এই যে রোগটা, এটার সম্বন্ধে যাতে আরও সচেতনতা বাড়ানো যায়, এই রোগটা কিভাবে, তার লক্ষণ কী, এই সমস্ত তথ্যগুলো যাতে মানুষের মধ্যে আরও প্রচার করা যায়, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায়, তার জন্যই কিন্তু এই দিবসটা পালন করা হয়। 1989 সালে বিশ্ব হিমোফিলিয়া ফেডারেশনের প্রতিষ্ঠাতা ফ্র্যাঙ্ক স্ন্যাবেলের জন্মবার্ষিকী স্মরণে এই দিনটি পালিত হয়ে আসছে। মূলত হিমোফিলিয়া যে রোগটা, এই রোগটা এমন একটি রোগ যেটা কিন্তু মানুষের শরীরে হয়, সেটা এক্সটার্নালি হতে পারে, ইন্টারনালিও হতে পারে। কেমন রোগ? যে ব্লিডিং, যখন ধরো কোনো কারণে কারোর সার্জারি হলো, কোনো কারণে কারোর কোনো অংশ কেটে গেল, তার অত্যধিক ব্লিডিং হয়, ব্লিডিং থামতে চায় না, মানে মেন ব্যাপার হচ্ছে ব্লাড ক্লটিং হয় না। মেন যে ইস্যুটা হয়, ব্লাড ক্লটিংটা হয় না। তো এটাই কিন্তু এই রোগের মূল বিষয়বস্তু। ব্লাড ক্লটিংয়ের ধীরের জন্য রক্তক্ষরণ হতে থাকে বেশি। যেমন কারোর যদি নোজ ব্লিডিং হয়, সেটা কিন্তু থামতে চায় না, অতিরিক্ত পরিমাণে হতে থাকে। এইটার সচেতনতা আরও বৃদ্ধি কীভাবে এর চিকিৎসা করা যায়, যার জন্যই কিন্তু এই দিবসটা প্রতি বছর 17 এপ্রিল পালন করা হয়ে থাকে। নেক্সট, টাইম 100 2026 তারিখে। টাইম 100 হচ্ছে গিয়ে একটি নিউজ ম্যাগাজিন, যেটা কিনা আমেরিকার বেস্ট। তো এরা প্রতি বছরই এদের ম্যাগাজিন প্রকাশ করে, এবং যে ম্যাগাজিনে 100 জন ব্যক্তি যারা খুব প্রভাবশালী ব্যক্তি এবং তাদের কিসে অবদান রয়েছে সেই রিলেটেড এবং তাদের নামগুলো এই ম্যাগাজিনে প্রকাশ করা হয়। তো এই বছরে কিছু ভারতীয় ম- এবং ভারতীয় বংশোদ্ভূত যারা, তারাও কিন্তু এই তালিকায় নাম করে নিয়েছে। তো মেন কিছু 3জন ভারতীয় যারা, তারা হলো সুন্দর পিচাই, সেভ বিকাশ খান্না এবং অভিনেতা রণবীর কাপুর, এই তালিকায় কিন্তু নাম করে নিয়েছেন। এখানে দেখতে পাচ্ছ, এনাকে তো চেনে সুন্দর পিচাই, ইনি রণবীর কাপুর, আর ইনি হলেন সেভ বিকাশ খান্না। সুন্দর পিচাই তার এআই এর অবদানের জন্য কিন্তু তাকে এই তালিকায় বেছে নেওয়া হয়েছে, রণবীর কাপুরকে অভিনেতা হিসাবে, আর সেফ বিকাশ খান্নাকে, তিনি হচ্ছে গিয়ে ভারতীয় যে রন্ধন শিল্পের, ভারতীয় যে সংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তাকে কিন্তু বেছে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের 80তম বার্ষিকী। দেখো, আন্তর্জাতিক বিচার আদালত হলো এমন একটি আদালত, যে আদালতটা কিন্তু জাতিসংঘের দ্বারা এটা কিন্তু স্ট্যাবলিশড। এটা অ্যাকচুয়াল 1945 সালে এটা এস্টাবলিশড হয়েছিল, কিন্তু এর কাজ শুরু করেছিল 1946 সাল থেকে। এটা নেদারল্যান্ডের দ্য হেগে অবস্থিত পিস প্যালেটের গ্রেট হল অফ জাস্টিসে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, মানে এই 80তম বার্ষিকী যে অনুষ্ঠানটা। এতে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন। মূলত নেদারল্যান্ডের হেগে অবস্থিত এই আন্তর্জাতিক বিচারালয়, এই আন্তর্জাতিক যে বিচারালয়টা, এটাই হলো সেই আন্তর্জাতিক বিচারালয়। তো এই আন্তর্জাতিক বিচারালয়ের 15 জন কিন্তু বিচারক থাকে, যে বিচারকরাই কিন্তু ঠিক করে। মেনলি এর কাজটা হলো যে দুটি দেশ, যে কোনো দেশ, দুটি দেশের মধ্যে যদি কোনো রকমের কোনো ঝামেলা হয়ে থাকে, আইনিগত কোনো ঝামেলা হয়ে থাকে, সেটা মীমাংসার জন্য, সেটা সমাধানের জন্যই কিন্তু এই আন্তর্জাতিক বিচারালয় কাজ করে। বলছে যে 17 এপ্রিলের প্রতিবেদন অনুযায়ী সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির ফলে কোন প্রাকৃতিক বিপর্যয়ের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।
দেখো এটা একটা খুবই কিন্তু রিসেন্ট ডেজে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা প্রত্যেকেই কিন্তু দেখতে পাচ্ছ রিসেন্ট ডেজে প্রচুর পরিমাণে সাইক্লোনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গ্রীষ্মকাল যেই শুরু হচ্ছে প্রচুর পরিমাণে সাইক্লোন বৃদ্ধি পাচ্ছে। তো সেই জন্য বলছে যে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির কারণে কোন প্রাকৃতিক বিপর্যয়ের বৃদ্ধি পাচ্ছে? ক্রান্তীয় ঘূর্ণিঝড়। দেখো মেনলি যে কারণ গ্লোবাল ওয়ার্মিং এর যে 90% যে তাপমাত্রা, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যে 90% তাপমাত্রা সেটা কিন্তু সমুদ্র শোষণ করে নেয়। আর এই সমুদ্র শোষণ করে নেওয়ার জন্য সমুদ্রের জল উষ্ণ হয়ে যাচ্ছে, আর উষ্ণ হওয়ার ফলে সমুদ্রের ওপরে কিন্তু ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যার কারণে কিন্তু ধীরে ধীরে কিন্তু সেই অঞ্চলে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে, এবং সেই ঘূর্ণিঝড়ের কারণে সেখানে অতিরিক্ত জলীয় বাষ্প থাকার কারণে প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছে, তার সঙ্গে ঝড়ও কিন্তু হচ্ছে। নেক্সট আসছে তরঙ্গ শক্তি 2026। তরঙ্গ শক্তি হলো একটি মহড়া যেটা কিন্তু বায়ুসেনার দ্বারা করা হয়। এটা হচ্ছে ভারতে বিভিন্ন বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত হয়েছে। এই যে মহড়া এতে কিন্তু আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানি সহ আরো 10-12টি দেশের বায়ুসেনা ও পর্যবেক্ষক দল অংশ নিচ্ছে। এর উদ্দেশ্য হলো যে মিত্র দেশগুলোর সাথে আকাশপথে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং আধুনিক যুদ্ধ কৌশল বিনিময় করা। রিসেন্ট নীতি আয়োগ একটা রিপোর্ট প্রকাশ করেছে যেখানে একটা খুবই সংকটের কথা বলেছে যে বেশ কিছু শহর রয়েছে যারা কিন্তু রিসেন্ট জলশূন্যতার সংকটের মুখে পড়তে পারে। যেমন তার মধ্যে অন্যতম বলেছে বেঙ্গালুরু, দিল্লি এবং হায়দ্রাবাদ। এছাড়াও রয়েছে চেন্নাই রয়েছে, রাজস্থানের জয়পুর রয়েছে। মেন যে ইস্যুটা সেটা হচ্ছে কি যে এদের ভূগর্ভস্থ জলস্তর আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় কেন্দ্রীয় সরকার এই শহরগুলোতে জল সাশ্রয় নীতি কঠোর করার নির্দেশ দিয়েছে। দেখো এই শহরগুলোতে জলের লেয়ার কমে গিয়েছে, মানে আন্ডারগ্রাউন্ড যে ওয়াটার তোলা হয় সেই ওয়াটার লেভেলটা কমে গিয়েছে। এর মূল কারণ কি? এর মূল কারণ যেটা সেটা হচ্ছে কি এই সমস্ত শহরের যখন তৈরি হয়েছে এখানকার যে নগরায়নের জন্য যে প্ল্যানিং করা হয়েছে সেই প্ল্যানিং এ কিছু ঘাটতি ছিল, যার জন্যই কিন্তু এই পরিস্থিতি হয়েছে। তো এখন যেটা সরকার করতে চাইছে কি রেইন ওয়াটার হারভেস্টিং করতে চাইছে, মানে বৃষ্টির জলকে সংরক্ষণ করে এছাড়া যে সমস্ত শিল্পাঞ্চল রয়েছে শিল্পাঞ্চলের যে সমস্ত জল রয়েছে সেটাকে যদি আমরা পুনরায় ব্যবহার করতে পারি, এইটা করার ফলে কিন্তু এখানে জলের যে সংকট কিছুটাও আমরা এড়াতে পারবো। দেখো এখানে একটা ছবিতে দেওয়া হয়েছে যে যেখানে দেখাচ্ছে এখানে ভালো পারফরমেন্সের মধ্যে এই গুজরাট রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, কিন্তু খারাপ পারফরমেন্সের মধ্যে দেখো এই সমস্ত স্টেটগুলো দেখো রাজস্থান আছে, এছাড়া নর্থ ইস্টেরও কিছু স্টেট রয়েছে, আর মাঝারি পারফরমেন্স করছে এইগুলো। ওকে, এছাড়াও এখানে পানীয় জলের অভাবে বলছে যে দেশের 60 কোটি মানুষ পানীয় জলের অভাবে রয়েছে। পর্যাপ্ত পানীয় জলের অভাবে প্রতি বছর 2 লক্ষ মানুষের মৃত্যু হয়। 2030 সালের মধ্যে দেশের জলের চাহিদা দ্বিগুণ হয়ে যাবে, মানে এখন যা আছে তার থেকে দ্বিগুণ হয়ে যাবে। খুবই খারাপ কন্ডিশন রয়েছে এটা। ভারত থেকে কেনা শক্তিশালী ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল সিস্টেম দ্বিতীয় ব্যাচ সফলভাবে ফিলিপাইনের লুজন দ্বীপে মোতায়েন করা হয়েছে। এটা খুবই ভারতের জন্য, বিশেষ করে ভারতবাসীর জন্য একটা অন্যতম খবর যে ভারত তাদের ডিফেন্স সিস্টেম অন্যান্য দেশে রপ্তানি করছে। এটা খুবই ভালো খবর। মেনলি যেটা উদ্দেশ্য হচ্ছে কি যে ফিলিপাইন এটা কেন নিচ্ছে? ফিলিপাইন নিচ্ছে যে দক্ষিণ চীন সাগরে চীন যে তাদের ক্রমবর্ধমান আধিপত্য রাখছে সেই আধিপত্যকে রোকার জন্যই কিন্তু ফিলিপাইন মূলত ভারতের কাছ থেকে ব্রাহ্মোস কিনছে। ওকে, এই ব্রাহ্মোস কিন্তু ভারত একা তৈরি করছে না, এই ব্রাহ্মোস তৈরি করছে ভারতের সাথে রাশিয়ারও কিন্তু এটা হেল্প রয়েছে। মূলত এই ব্রাহ্মোস এমন একটি সুপারসনিক মিসাইল যেটা অত্যন্ত হালকা, এবং এই মিসাইলটি অতি সহজে সেটা তুমি স্থলপথে বলো, জলপথে বলো, আকাশপথে বলো, সমস্ত জায়গা থেকে কিন্তু এটা পরিচালনা করতে পারবে। চলে এসো আগের দিনের যে ভিডিওর কুইজটা দিয়েছিলাম তার আনসারটা জেনে নাও। বলছে কে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সাইকেল চালিয়ে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে রেকর্ড করেছেন? দিব্যা সিং। শহরগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল কত টাকার আরবান চ্যালেঞ্জ ফান্ড ঘোষণা করেছেন? 1 লক্ষ কোটি টাকা। 2026 অর্থবর্ষে ভারতের মোট রপ্তানির আনুমানিক পরিমাণ কত ধরা হয়েছে? $860.09 বিলিয়ন। এটা হলো আজকেরকার ভিডিওর ওপরে এর কুইজটা, এর আনসারটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, এর উত্তরটা আগামীকালের ভিডিওতে আমি দিয়ে দেবো।
আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি, তাই কোনো ক্লাস যাতে মিস না হয় তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত প্র্যাকটিস করুন, সাফল্য আসবে। দেখা হচ্ছে আগামীকালের ক্লাস। ধন্যবাদ।